যুদ্ধের আগুনে জ্বলছে পৃথিবী, প্রযুক্তির আলোয় আলোকিত মানুষ, অথচ ভেতরে ভেতরে আরো একা। অহংকারে উন্মত্ত রাষ্ট্র আর নীরবে হারিয়ে যাচ্ছে মানবতা। ঠিক এই সময় যদি ফিরে আসতেন একজন মানুষ, যিনি কলম দিয়ে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যিনি বলেছিলেন মানুষের চেয়ে বড় কোনো জাতি নয়, কোনো পতাকা নয়। ভাবুন তো, আজকের এই অস্থির পৃথিবী দেখে কি বলতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর? শান্তিনিকেতনের ছাতিমতলায় দাঁড়িয়ে কি তিনি প্রশ্ন তুলতেন, সংযুক্ত পৃথিবীতে মানুষ এত বিচ্ছিন্ন কেন? সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাওয়া মনুষ্যত্ব, যুদ্ধ বিধ্বস্ত বিশ্ব রাজনীতি, জলবায়ুর আর্তনাদ আর ক্ষমতার অহংকার দেখে কি আবারও লিখতেন সভ্যতার সংকটের নতুন অধ্যায়? আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিনে আমরা শুধু একজন কবিকে স্মরণ করছি না, খুঁজছি এক বিবেককে, এক আলোর দিশাকে। কারণ এই সময়টা যেন বারবার বলে উঠছে, অস্থির পৃথিবীতে আজও সবচেয়ে বেশি প্রয়োজন একজন রবীন্দ্রনাথের। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনের আপনারা দেখছেন খবরের পেছনে। বৈশাখ এলেই আমাদের মনোজগতে এক অদ্ভুত আলোড়ন ওঠে, ঝরে যায় পুরনো দিনের ক্লান্তি, ধুলো ঝেড়ে নতুন স্বপ্নের দরজা খুলে যায়। এ যেন এক পুনর্জন্মের ঋতু, যেখানে প্রকৃতির মতোই মানুষও নিজেকে নতুন করে গড়ে তোলার প্রেরণা খুঁজে পায়। বৈশাখ মানে শুধু ঋতুর পালা বদল নয়, এটি যেমন নবায়নের আহ্বান, আনন্দ, উদ্যম আর সম্ভাবনার এক উজ্জ্বল সূচনা। এই মাসে চারদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ, হৃদয়ে জাগে নতুন দিনের গান, আর সেই সুরের কেন্দ্রে অনিবার্যভাবে থেকে যান রবীন্দ্রনাথ। তার গান, কবিতা, দর্শন যেন বৈশাখের বাতাসে মিশে আমাদের অন্তরকে স্পর্শ করে। বৈশাখের রৌদ্র যেমন তীব্র, তেমনি তার বাণীও গভীর। বৈশাখের রুদ্র রূপও ততটাই ভয়ঙ্কর, সব ক্লান্তি পুড়িয়ে নতুন করে বাঁচার শক্তি যোগায়। তাই বৈশাখ মানে কেবল একটি মাস নয়, এটি আমাদের চেতনার নবজাগরণ, আত্মার পরিশুদ্ধি আর অনন্ত প্রেরণার এক অবিচ্ছেদ্য উৎসব, যার মূলে চিরজাগরুক হয়ে বিরাজ করেন রবীন্দ্রনাথ। আজ 9ই মে, আজ আমাদের দীর্ঘ প্রতীক্ষার সেই শুভক্ষণ 25শে বৈশাখ। আর এই মুহূর্তেই আমাদের মনে বারবার কে যেন বলে যায়, যদি আজ বেঁচে থাকতেন রবীন্দ্রনাথ, যুদ্ধ, অহংকার, মানবতার স্থলন আর অস্থির পৃথিবীর আয়নায় মানুষ ও মানবতার নতুন পাঠ কেমন দিতেন গুরুদেব? এক কবির পুনর্জন্ম নিয়েই আজকের এই কল্প ফিচার। যদি আজ বেঁচে থাকতেন রবীন্দ্রনাথ, যুদ্ধ, অহংকার, নৈতিক অবক্ষয় আর অস্থির পৃথিবী নিয়ে এক কবির কিভাবে পুনর্জন্ম হতো? মনে মনে কল্পনা করুন। ভাবুন, শান্তিনিকেতনের আশ্রমে ভোরের আলো নামছে ধীরে ধীরে। শান্তিনিকেতনের ভোর আজও ঠিক তেমনি নামে, যেমনটা ছিল আগে, আলোর মতো নরম, বাতাসের মতো নিঃশব্দ। ছাতিমতলার ছায়ায় পাখিরা ডাকছে, দূরে কোনো ছাত্রের কণ্ঠে ভেসে আসছে রবীন্দ্রনাথের সুর। কিন্তু আজকের সকালের মধ্যে যেন এক অদ্ভুত অস্বস্তি, সময়ের সঙ্গে এক অমিলের অনুভব। ঠিক এই সময়ে যেন ইতিহাসের পাতা উল্টে ধীরে ধীরে হেঁটে এলেন এক মানুষ, ধবধবে পোশাক, গভীর চোখ আর এক অনন্ত চিন্তার ছাপ। কুয়াশার ভেতর দিয়ে সূর্যের কোমল আভা ছড়িয়ে পড়ছে ছাতিমতলায়। ঠিক সেই সময় যেন সময়ের গর্ভ ফুঁড়ে উঠে দাঁড়ালেন এক পরিচিত অবয়ব, শান্ত দৃষ্টি, দীর্ঘ দাড়ি, গাম্ভীর্যে মোড়া, অথচ অদ্ভুত কোমলতা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এ তার সময় নয়, এ এক নতুন পৃথিবী, দ্রুত অস্থির, সংযুক্ত অথচ বিচ্ছিন্ন। সংযুক্ত পৃথিবীর নিঃসঙ্গতা। প্রথম বিস্ময় তার চোখে পড়ল মানুষের হাতে, ছোট্ট এক যন্ত্র, যার পর্দায় গোটা পৃথিবী বন্দী। এক তরুণ এসে বলল, গুরুদেব, এখন আমরা সবাই একসঙ্গে যুক্ত, দূরত্ব বলে কিছু নেই। কবি কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর খুব ধীরে ধীরে বললেন, দূরত্ব যদি কেবল পথের হয় তবে প্রযুক্তি তা মুছে দেয়, কিন্তু হৃদয়ের দূরত্ব? এই ডিজিটাল যুগে তিনি হয়তো সবচেয়ে বেশি অবাক হতেন মানুষের অন্তর্জালে আটকে পড়া দেখে। হাজার হাজার বন্ধু, লক্ষ লক্ষ অনুসারী, কিন্তু সত্যিকারের কথার আদান প্রদান কোথায়? তিনি হয়তো লিখতেন, সংযোগের জালে মানুষ জড়িয়েছে, কিন্তু হৃদয়ের সেতু ভেঙে যাচ্ছে নীরবে। চারপাশে মোবাইল ফোনের আলো, আকাশে ড্রোন, সংবাদে যুদ্ধের গন্ধ। কবি প্রথমে চুপ করে তাকিয়ে রইলেন, যেন বুঝে নিতে চাইছেন মানুষ এতটা বদলালো কবে। আর এই অস্থির পৃথিবীর মুখোমুখি দাঁড়িয়ে কবি খবরের কাগজের পাতা উল্টে দেখছেন পশ্চিম এশিয়ায় সংঘাত, ইউরোপে যুদ্ধের হুমকি, কোথাও অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কোথাও খাদ্যের অভাব। কবি ধীরে ধীরে বলে উঠলেন,
মানুষ এখনো শেখেনি, অস্ত্রের শব্দে শান্তি জন্মায় না। তিনি যেন ফিরে গেলেন নিজের সেই পুরনো সতর্কবার্তায়। জাতীয়তাবাদের উন্মাদনা নিয়ে তার আশঙ্কা আজও কতটা প্রাসঙ্গিক। একদা যে মানুষ বলেছিলেন দেশপ্রেম যদি মানুষকে অমানবিক করে তোলে তবে তা বিপজ্জনক, আজকের বিশ্ব রাজনীতির দিকে তাকিয়ে হয়তো আরো কঠিন ভাষাই ব্যবহার করতেন। চারদিকে অহংকারের রাজনীতি বনাম মানবতার বাণীর মাঝখানে টেলিভিশনের পর্দায় বিশ্ব নেতাদের বক্তব্য, কড়া ভাষা পাল্টা হুমকি, শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা দেখে কবি মৃদু হেসে বললেন, ক্ষমতার ভাষা যত জোরে বাজে মানবতার সুর ততই ম্লান হয়ে যায়। হয়তোবা তার কলমে জন্ম নিত নতুন কোনো প্রবন্ধ, সভ্যতার সংকট দ্বিতীয় অধ্যায়, যেখানে তিনি লিখতেন মানুষ প্রযুক্তিতে এগিয়েছে কিন্তু মননে এখনো শিশুই রয়ে গেছে। এখন ডিজিটাল যুগে এক অদ্ভুত নিঃসঙ্গতা, আর এই সময়ে তার গানে হয়তো উঠে আসতো মানুষের ভিড়ে মানুষ হারিয়ে যায় কেন। জলবায়ুর আরতি ও প্রকৃতির কান্না দেখে শান্তিনিকেতনের মাঠে হেঁটে গিয়ে তিনি দেখলেন গাছ কমে গেছে, গরম বেড়েছে, ঋতুর ছন্দ বদলে গেছে। তিনি হয়তো আকাশের দিকে তাকিয়ে বলতেন, প্রকৃতিকে জয় করার অহংকারে মানুষ নিজের পরাজয় লিখেছে। নতুন কোনো কবিতায় হয়তো তিনি লিখতেন, মাটির ক্ষত আকাশের কান্না মানুষ কি শুনতে পায়। ভারতের বর্তমান অবস্থান দেখে কবি হয়তো গর্বিত হতেন, অর্থনীতি, প্রযুক্তি, আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতি, কিন্তু একই সঙ্গে সতর্ক করতেন শক্তি তখনই সত্য যখন তা মানবতার সেবায় নিয়োজিত হয়। তিনি চাইতেন আত্মনির্ভরতা কিন্তু বিচ্ছিন্নতা নয়, উন্নয়ন কিন্তু মানবিকতার সঙ্গে, জাতীয় গৌরব কিন্তু বৈশ্বিক সহমর্মিতার ভেতরে। রাত নামছে শান্তিনিকেতনে, কবি একা বসে লিখছেন। হয়তো সেই লেখা এমন যুদ্ধের ডাক যতই বাজুক মানুষের হৃদয় যেন না হয় বধির, অহংকার যতই উঁচু হোক মানবতার চেয়ে বড় নয় কিছুই। কলম থামিয়ে তিনি আকাশের দিকে তাকালেন, তারার আলোয় যেন ভেসে উঠল এক চিরন্তন প্রশ্ন, মানুষ কি সত্যি এগোচ্ছে নাকি শুধু পথ বদলাচ্ছে। এই কল্প ফিচারের শেষে একটাই অনুভব থেকে যায়, যদি আজ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তবে তিনি হয়তো নতুন ভাষায় নতুন সুরে কিন্তু একই গভীরতায় আমাদের আবার শেখাতেন মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সাধনা। কবি নিঃশব্দে বসে রইলেন, তার চোখে যেন এক গভীর ক্লান্তি। তিনি তো দেখেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা, তখনই লিখেছিলেন সভ্যতা যদি মানবিকতা হারায় তবে তার অগ্রগতি অর্থহীন। আজকের পৃথিবী দেখে হয়তো তিনি আরো কঠোর ভাষায় লিখতেন, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, কেবল তার পুনরাবৃত্তি করে। বিশ্ব নেতাদের বক্তৃতা শুনে তিনি হয়তো বলতেন, অহংকার যখন রাষ্ট্রের নীতি হয়ে ওঠে তখন শান্তি কেবল কাগজে লেখা শব্দ। একসময় রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের উগ্রতার বিরুদ্ধে সতর্ক করেছিলেন, তার কাছে দেশপ্রেম মানে ছিল না অন্যের প্রতি ঘৃণা। আজকের পৃথিবীতে যেখানে প্রতিটি দেশ নিজেকে শক্তিশালী প্রমাণে ব্যস্ত, তিনি হয়তো আবার প্রশ্ন তুলতেন, দেশ কি মানুষের জন্য না মানুষ দেশের জন্য। তিনি হয়তো নতুন করে লিখতেন, মানুষের উপরে কোনো জাতি নয়, কোনো পতাকা নয়, মানবতাই শেষ কথা। প্রকৃতির আর্তনাদ, নিঃশব্দ বিপর্যয়, শান্তিনিকেতনের মাটিতে হাঁটতে হাঁটতে তিনি অনুভব করলেন মাটি আগের মতো নেই, বাতাসের স্বর বদলে গেছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত আজও স্পষ্ট, ঋতুর ছন্দ ভেঙে গেছে, তাপমাত্রা বাড়ছে, প্রকৃতি যেন ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। কবি আকাশের দিকে তাকিয়ে হয়তো বলতেন, প্রকৃতিকে জয় করার যে অহংকার সেটাই মানুষের সবচেয়ে বড় পরাজয়। তার কলমে হয়তো জন্ম নিত নতুন কোনো কবিতা, গাছের নীরব কান্না, নদীর ক্লান্ত স্রোত, মানুষ কি শুনতে পায়। আজকে ভারত অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি সব ক্ষেত্রেই এক নতুন অবস্থানে। এই দৃশ্য দেখে কবি হয়তো আনন্দিত হতেন, কিন্তু তার আনন্দের সঙ্গে থাকতো সতর্কতা। উন্নয়ন যদি মানুষের ভেতরকে শূন্য করে দেয় তবে তা কেবল বাহ্যিক উজ্জ্বলতা। তিনি হয়তো চাইতেন আত্মনির্ভরতা কিন্তু মানবিকতার ভেতরে, শক্তি কিন্তু সহমর্মিতার সঙ্গে অগ্রগতি, কিন্তু প্রকৃতির প্রতি দায়বদ্ধতা নিয়ে মননের সংকট সবচেয়ে বড় বিপদ। এসবের সবচেয়ে বড় সংকট হয়তো তিনি দেখতেন মানুষের চিন্তায়, দ্রুত সিদ্ধান্ত, তাড়াহুড়োর মতামত, গভীরতার অভাব। তিনি হয়তো বলতেন, চিন্তা যখন তাড়াহুড়োয় ভেসে যায় তখন সত্য হারিয়ে যায়। রাত নেমেছে শান্তিনিকেতনে, আবার নিস্তব্ধ। কবি একা বসে লিখছেন একটি নতুন গান, নতুন কবিতা, নতুন সতর্কবার্তা। হয়তো সেই লেখার কিছু পংক্তি এমন,
অস্ত্রের ঝনঝন শব্দে মানুষের হৃদয় যেন না হয় বধির, শক্তির অহংকারে করুণা যেন না হয় পরাজিত। পৃথিবী যদি এক পরিবার, তবে ঘৃণা কেন তার ভাষা? মানুষ তোমার সবচেয়ে বড় পরিচয়, তুমি মানুষ। শেষ পর্যন্ত এই কল্পনার মধ্যেও এক কঠিন সত্য ধরা দেয়। আজকের পৃথিবী যতই আধুনিক হোক, মানুষের মৌলিক প্রশ্নগুলো একই রয়ে গেছে। যদি আজ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন, তবে তিনি হয়তো প্রযুক্তিকে অস্বীকার করতেন না, উন্নয়নকে প্রত্যাখ্যান করতেন না, কিন্তু তিনি আমাদের বারবার মনে করিয়ে দিতেন মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সাধনা, মানবতাই সভ্যতার একমাত্র মাপকাঠি। আর সেই কথাই হয়তো আজ সবচেয়ে বেশি প্রয়োজন। আজ জন্মদিনে কবিকে আরো একবার চাই, অস্থির সময়ে একজন রবীন্দ্রনাথ চাই। জাগো 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 তুমি উচ্ছ্বাসিত পাখার মতন, হৃদয়ের আবেশেতে বসন্তের বায়ে উড়ে যাও বসন্তের ফুল উপবনে। কালী হতে আজিকার বসন্তের কহিয়া যাও গো কথা, আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাইয়ে দিলাম তোয়ার করে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থেকে যায়, আমরা কি সত্যি সভ্য হচ্ছি, নাকি শুধু আধুনিকতার মুখোশ পড়ছি? প্রযুক্তি গিয়েছে, শহর বদলেছে, পৃথিবী ছোট হয়েছে, কিন্তু মানবতার মন কি সত্যি বড় হয়েছে? আজ 25শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে গিয়ে মনে হয় আমরা হয়তো তার গান গাই, তার কবিতা আবৃত্তি করি, কিন্তু তার মানবতার দর্শনকে কতটা ধারণ করতে পেরেছি? যুদ্ধ, বিদ্বেষ, অহংকার আর বিভাজনের এই সময়ে হয়তো সত্যিই প্রয়োজন একজন রবীন্দ্রনাথের, যিনি আমাদের আবার শেখাবেন মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। আর যাওয়ার আগে আপনাদের জন্য রেখে যেতে চাই 5টা প্রশ্ন। প্রথমত, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কি সত্যি একে অপরের সঙ্গে যুক্ত, নাকি আগের চেয়ে আরো একা হয়ে পড়ছি? দ্বিতীয়ত, দেশপ্রেমের নামে যে ঘৃণা ও বিভাজন তৈরি হচ্ছে, তা কি সত্যি সভ্যতার লক্ষণ? তৃতীয়ত, প্রকৃতিকে ধ্বংস করে যে উন্নয়ন, তাকে কি আদৌ অগ্রগতি বলা যায়? চতুর্থত, আমরা কি নতুন প্রজন্মকে প্রযুক্তি শেখাচ্ছি বেশি, নাকি মানবতা শেখাচ্ছি কম? আর শেষ প্রশ্ন, যদি আজ সত্যি রবীন্দ্রনাথ ফিরে আসতেন, তাহলে আমাদের এই পৃথিবী দেখে তিনি গর্বিত হতেন, নাকি গভীরভাবে হতাশ? কমেন্টে অবশ্যই মতামত জানাবেন আপনার। আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।